হ্যালো গাইস, ফাইনাল খেলা শুরু হয়েছে। জগন্নাথপুর বাগান ভার্সেস হালাম বস্তি সোনাইমুড়ি। প্রচুর দর্শক প্রচুর বলতে প্রচুর। আর এই খেলাটা হইতাছে জগন্নাথপুর বাগান মাঠে, খুবই সুনামধন্য একটা মাঠ। এই মাঠে প্রতি বছর অনেক বড় বড় খেলা হয়, আমরা প্রত্যেক বছর অংশগ্রহণ করি। জবরদস্ত ফাইনাল। এবং এখন এই ফাইনালে খেয়ে জিতবো কে হারবো কিচ্ছু বোঝার মতো না। আর দর্শক আছেন, আমরা এখানে দর্শক লুকাই রয়েছে। সবাইকে সচিনের পায়ে বল, এখন দেখা যাক সচিন কি করে। সচিনে শট মারলো মিড পাটে, এখন দেখা যাক কি হয়। দেখা যাক না, গোলকিপার রক্ষা করলিছে, ব্যাপারটা পুরো রক্ষা করলিছে। এক করে একটা গোল হয়েছে, কিন্তু আমি ভিডিও করছি না, দুঃখিত বন্ধুরা, আমি ভিডিও করছি না। একটা গোল হয়েছিল, আর তোমরা সেলিব্রেশনটা দেখতে পারো, আমি জুম করে দেখাই দিচ্ছি তোমরা সেলিব্রেশনটা। হালাম বসতে দিছে জগন্নাথপুর বাগান রে একটা গোল। বল আমার দিকে আইতেছে বন্ধুরা, ভিডিও করা শুরু করছি। খেলা দেখা যাক, হাড্ডাহাড্ডি লড়াই। হালাম বস্তির প্লেয়ার এরা সবাই মানে কিতা কইতাম, তাগরা হইতে গিয়ে আমি ক্যামেরা উল্টা ধরেছি। দেখা যাক কিতা হয়। বাগান জগন্নাথপুর বাগান পারবো কিনা দেখা যাক। এই একটা ফাউল পাইছে, মানে ফ্রি কিক। এখন দেখা যাক কিতা হয়। হালাম বস্তি একটা ফ্রি কিক পাইছে, গোল দিতে পারবো কিনা জানি না। অনেক দূর থেকে মারতেছে শটটা, খুবই নোংরা একটা শট মারছে। এই শটটা কেমনে গোল দিত একদম। প্রথম গোল হজম করতে হয়েছে জগন্নাথপুরকে। আমি খুবই দুঃখিত, জগন্নাথপুরের ফুলাওয়ান হইয়া আমি একটা গোল হজম করছি। দর্শক হিসাবে আমার খুবই খারাপ লাগতেছে, জানি না কি করবো। এই গোলটাকে ইয়ে করতে পারবো কিনা, প্রোটেক্ট করতে পারবো কিনা দেখা যাক। আবার 7 নাম্বার 10 নাম্বার গোল, বল আমার দিকে আইছে। দেখা যাক কিতা করে, দেখা যাক কিন্তু না, পারছে না। খুবই দুর্বল প্লেয়ার, দুর্বল সব দুর্বল। বাধাপ্রাপ্ত হয়েছে কিন্তু না, ফাউল থ্রো। একজন ইনজুরি হয়েছে, এখন দেখা যায় কেতা হয়। হয়তো তিনি মাঠ ছাড়তে পারেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাব। মানে এটা অভিনয় আসলো আর কি। দেখা যাক, ক্রিপেশে পাইছে বল, ক্রিপেশ থেকে গোল একদম পুরা পাইছে। আরে বাজে শট, নোংরা শট। সীমানার দিকে তারপরে লাইন টাচ করেছে, অটোক্রমে থ্রো হয়ে গেল। পক্ষ দলের 11 নম্বরের জার্সিধারী খেলোয়াড় বাম দিক থেকে একেবারে সেখানে পাস করেছে 9 নম্বরের 4 নম্বর খেলোয়াড়। বাম দিক থেকে আক্রমণে প্রতিহত করে ফেলেছে, এখনো গায়ে লেগেছে এবং 11 নম্বর খেলোয়াড় আবার বাম দিক থেকে আবার কিন্তু সোজা বাউন্ডারির বাইরে পাঠিয়ে বিপদমুক্ত করলেন জগন্নাথপুরের খেলোয়াড়। জগন্নাথপুরকে সমতায় আনতে হবে প্রথমে। দেখা যাক, গোল হওয়ার সম্ভাবনা আছে। ক্রিপেশ বল পাইছে, ক্রিপেশ মারছে, এ না, সোজা গোল। শটটা খুবই দুর্বল শট হইছে, দুর্বল শটের কারণে হইছে না। নিজের খেলোয়াড়ের কাছে দেওয়ার চেষ্টা করেছিল। 10 নম্বরের পায়ে বল পেয়ে নিজে একা দুর্ব ব্যাট করে প্রতিহত করবে। 10 নাম্বার যাচ্ছে, খুব ভালো খেলতেছে, একাই 100 পুরো একাই 100 ফাউল করে বসেছে। এই ধরা ধরে না যিনি বল পায়ে 10 নম্বরের খেলোয়াড় রেখেছে, তিনি খুব সম্ভবত ফাউল করেছেন। ফ্রি কিক অনুকূলে এক কোণে একটা ফ্রি কিক পাইছে জগন্নাথপুর বাগান থেকে। দেখা যাক, গোল হওয়ার তীব্র সম্ভাবনা আছে। দেখা যাক কি হয়। না, একদম পুরো না, দেখা যাক, না হয় না। মাঠের বাইরে আউট কিক করবে। সচিন বল পাইছে, সচিন দেখা যাক কি করে। সচিন দুর্দান্ত, সচিন দেখা যাক। সচিন না, কি করে মাঝ মাঠে
7 নম্বরের খেলোয়াড় থেকে বল আবারও যখন ফল মাঠের মধ্যে গরু ঢুকে গেছে, সুতরাং এর লেগে খেলাটা একটু বন্ধ রাখা হয়েছে। দর্শকদের মাঠের মধ্যে 10 থেকে 15টা গরু ঢুকে গেছে। কোন দর্শক দুর্দান্ত একটা খেলা দেখতে পারতেছি। মাঠের মধ্যে 10 থেকে 15টা গরু একসাথে তার নৃত্য দিয়া মাঠ থেকে বাড়াইতেছে। দারুণ 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 দারুণ। যতদূর শুনলাম গরু নিয়ে দরবার লাগছে, মানে কারণটা হয়েছে গরু আলে খাই লিছে, আর এদিকে খেলা আবার শুরু হয়ে গেছে। দেখা যাক, একটা গোল লাগে সমতা করতে লাগবে, ফিরাইতে লাগবে সমতা না। বাগানের তার আগে লাগিয়ে গেছে, কি হবো কি না, হয়তো ইঞ্জুরি হয়েছে। খাটা তার কইছি তো ওরালোক একজন খেলোয়াড় ছিল সেখানে। বাহ, আস্তে করে 9 নম্বর খেলোয়াড় এই ইয়েলো জার্সি তো দুর্দান্ত খেলতেছে। ছিল মিডফিল্ডারে ছিল জগন্নাথপুরের পাল্টা আক্রমণে বল পেয়ে দেখা যাক সচিন কই, সচিন আকবা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আবার 10 নম্বর 10 নম্বর খেলোয়াড় 4 নম্বর হয়ে সেখানে কোনো খেলোয়াড় নেই। বল গেছে কি একদম পুরো লুঙ্গাত, আস্তে আস্তে করে গড়িয়ে মাঠে একটু বন্ধ রাখে। খেলার উপযোগী পরিবেশে জলবায়ুটা দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। দেখা যাক সাটার করেছেন সেখানে, আলতুভাবে খেলেছিল, পায়ে লেগেছে লক্ষ্যহীন ভাবে বাম পায়ে। খেলোয়াড়দের সমাগম আরো লোকজন বাড়াতে হবে। অফেন্সের খেলোয়াড়দের জগন্নাথপুরের হয়ে যারা খেলছে, এর মধ্যেই কি হয়ে গেছে আমরা রেফারি বাবু টায়ার্ড হয়ে গেছে, ধরতে পারেন না। এবং সেন্টার থেকে স্টপার এসেই বল গেছে আওয়াজ বাকারের লুঙ্গা বল সীমানার বাইরে। দেখা যাক আবারও চান্স, বাট সাইড ব্যাকে স্টপার থেকে এসে 8 নম্বরে তারপরে পশ্চিম দিকে দক্ষিণ দিকেও রয়েছে গুটি করে দর্শক। এমনটাই দর্শক আশা করেছিলাম হয়েছে। আমরা অত্যন্ত খুশি। সংগঠিত ভাবে এখন হেডাহেডি চলতেছে, হেড আর হেড দখলের ফাইনালে তারা লড়াই কিন্তু দিয়েছে স্বাগতিকের বিরুদ্ধে। কখনো পাস ফুটবল এখানে দেখেছে সমস্ত দর্শক, বল পেয়েছে, ক্লিয়ার করেছে সাইড ব্যাক থেকে স্টপারের ভূমিকায় সেই মুহূর্তে। ট্র্যাক্টর চা পাতানোর জন্য খুবই সুস্বাদু চা পাতা। টুর্নামেন্টের ফাইনালে সময় আনতে পারবে এবং প্রথমার্ধের খেলায়